হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা ও নতুন রুট নির্ধারণে ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। ইরানি সংবাদ মাধ্যম দেফা প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের তীব্র বাধা ও নৌ অবরোধের মধ্যেই দীর্ঘ ৩ সপ্তাহ ধরে চলা দ্বিপাক্ষীয় আলোচনার পর দুই দেশের মধ্যে এই সমঝোতা ও মানচিত্র তৈরি সম্ভব হয়েছে। এই চুক্তিতে ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, পাশাপাশি ডিফেন্স, সিকিউরিটি ও পরিবেশ সংক্রান্ত বিভাগগুলো এই আলোচনায় সরাসরি অংশগ্রহণ করে। দুটি উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় রাখার পাশাপাশি প্রণালীটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে এই স্বাধীন চুক্তিটি করা হয়েছে। তবে চুক্তিটিতে কিছু অমীমাংসিত বিষয় বাকি থাকায় এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি বিবৃতি দেওয়া হয়নি। অমীমাংসিত বিষয়গুলোর আলোচনা শেষ হলেই তা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। সম্প্রতি এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরাজিত করে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দেন। ট্রাম্পের এই বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই ওমানের সঙ্গে চুক্তি সম্পাদনের কথা প্রকাশে আনল ইরান। এর মধ্যেই মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের আঞ্চলিক অবস্থান স্পষ্ট করল দেশটি। চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হলে হরমুজে বিদেশি জাহাজে অবরোধ জারি করে তেহরান। পরবর্তীতে ১৭ জুন ইসলামাবাদে দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও জুলাই মাসে ইরানের সামরিক বাহিনীর হামলার প্রেক্ষাপটে তেহরান সে চুক্তি থেকে সরে আসে এবং পুনরায় অবরোধ আরোপ করে। আজকে সেই ৬০ দিন শেষ। হরমুজে বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক হওয়া মূলত যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও নৌ অবরোধের অবসান এবং ইরানের দাবিকৃত ক্ষতিপূরণ আদায়ের উপর নির্ভর করছে। বিশ্বের প্রায় ২০% জ্বালানি পরিবহন করা এই জলপথের স্থায়িত্ব এখন পুরো বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কাজল হায়দার, খবর সংযোগ।